বর্তমান সরকার দেশে বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ সফলে একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও দিতে হবে, এমনটাই বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে, রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণ নয়। জামায়াত ইসলামের রাজনীতির বিচক্ষণতা দেখে আপনার বড় বড় যারা গোয়েন্দা সংস্থার প্রধান আছেন তারাও যেমনটা আশ্চর্য হচ্ছেন, পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আশ্চর্য হচ্ছেন যে কিভাবে আসলে শিবির এতটা সুপরিকল্পিতভাবে তাদের এই কামব্যাক করলো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে যে একটা ইনফরমেশন দিতে চলেছি আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, জামাত বিএনপিকে নিয়ে যে বড় একটা পরিকল্পনা করেছিল ইতিমধ্যে এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, তারেক রহমান মহা বিপদে পড়তেছিল। জামাত যেই বড় একটি ষড়যন্ত্র করেছিল বিএনপি দলকে নিয়ে। দর্শক শ্রোতা, জামাতের পরিকল্পনা ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। অপরদিকে জাতিসংঘ এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, নতুন ঘোষণা দিয়েছেন। দর্শক শ্রোতা, এই দুইটি দল রাজনীতিতে কি এবার অংশগ্রহণ করতে পারবে নির্বাচনে? দর্শক শ্রোতা, মহা বিপদে পড়তে চলেছেন এই দুইটি দল। তো আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। শেখ হাসিনার সরকারের পতনের পর আমরা যখন দেখেছি 5ই আগস্টের পর এই আন্দোলনের ক্রেডিট নিতে অনেকে ব্যস্ত ছিলেন, কিন্তু দিন শেষে রাজনীতির আতুরঘর, ছাত্র রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে নিজেরা নিজেদের পরিচয় গোপন রেখে দীর্ঘদিন যাবৎ নিজেদের কর্মকাণ্ড চালিয়েছেন। ইভেন এই সরকার পতনের আন্দোলনের ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারমাইন্ড সংগঠন হিসেবে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ, একের পর এক বিভিন্ন ক্যাম্পাসে তাদের অবস্থান প্রকাশ। দিন শেষে জামায়াত ইসলামের রাজনীতির বিচক্ষণতা দেখে আপনার বড় বড় যারা গোয়েন্দা সংস্থার প্রধান আছেন তারাও যেমনটা আশ্চর্য হচ্ছেন, পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আশ্চর্য হচ্ছেন যে কিভাবে আসলে শিবির এতটা সুপরিকল্পিতভাবে তাদের এই কামব্যাক করলো। এই যখন অবস্থা, শিবিরের যারা বস হচ্ছে জামায়াত ইসলাম, তারা তাদের নতুন কৌশল এবার সামনে এনেছে। দর্শক, এই কৌশল দেখে অনেকটা চিন্তার ভাঁজ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কি বাংলাদেশ থেকে অনেক দূরে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও। তবে জামাত কতটুকু সফল হবে সেটা হচ্ছে আপনার পরিসংখ্যান ভিত্তিক একটা ইস্যু সামনে চলে আসবে। তবে আমি আমার একটা ভিডিওতে আজকে বলেছিলাম, চট্টগ্রাম কলেজে ছাত্র শিবিরের হাতে ছাত্রদল নেতারা লাঞ্ছিত হয়েছে। অবশ্যই পিছনে কোনো ঘটনা আছে, কিন্তু এই ঘটনাটাতে আপনারা যারা কমেন্টে বলছেন যে ভাই ছাত্র শিবির এমন না, এই না সে না, এই জিনিসগুলো কিন্তু ছাত্রলীগের মধ্যেও ছিল। দোষ করলে দোষটার সমালোচনা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কাহিনী আছে, কিন্তু এখানে তো আর ছাত্রলীগ নাই। এখানে দুইটা দল তারা নিজেদের আধিপত্য বিস্তার হোক সামহাও যে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ঘটনা থেকে যেটা করছে সেটা কিন্তু ঘটনা সত্য, এটা বানোয়াট কোনো গল্প না। আর আমার দল কোনো অপরাধ করলে, আমার সংগঠন কোনো অপরাধ করলে এটার মধ্যে যে পর্দা দেওয়ার যে একটা সিস্টেম বাংলাদেশে আছে সেইখান থেকে বেরিয়ে আসতে না পারলে সবার জন্য কিন্তু এটা অকল্যাণকর হবে, খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখন জামাতের যে নতুন রাজনৈতিক পলিসি তাদের আসল রূপ সামনে আসছে। আসল রূপ বলতে অনেকে বলছেন যে জামাত বেসিক্যালি বিএনপির সাথে জোট বেঁধে নিজেদের যে অবস্থানটা ধরে রেখেছিল, এখন দিন শেষে সেই বিএনপিকে দূরে সরিয়ে তাদের যে চিরশত্রু বেশ কয়েকটা ইসলামিক রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন দূরত্ব ছিল তারাই এখন একটা জায়গায় প্ল্যাটফর্মে কানেক্টেড হচ্ছে। ইভেন গণমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্য অ্যানালাইসিস শেষে বলা যাচ্ছে যে নতুন ইসলামী জোট নিয়ে আসছে জামায়াত ইসলাম, বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার একটা বক্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে বিশ্ব আলোচনায় তিনি বলছেন যে বেশ কয়েকটি দল এবং ইসলামিক চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন জামাতের নেতারা। কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর, মানে সবাই মিলা একটা প্রতীক তৈরি করবে আর সেই প্রতীকেই নির্বাচন হবে। হতে পারে সেটা দাঁড়িপাল্লা, হতে পারে সেটা অন্য কোনো ডিপার্টমেন্টের প্রতীক। তো যাই হোক, এখন অনেকেই বলছেন যে হেফাজতে ইসলাম, তারপর হচ্ছে যে চরমোনাই পীর, পাশাপাশি আপনার আরও যে ইসলামিক দলগুলো আছে ছোট বড় যাদেরই মাঠে ভোট আছে তাদেরকে নিয়ে আপনার জামাত একত্রিত হওয়ার জন্য চেষ্টা করছে। ইভেন এই ক্ষেত্রে অনেক দূর তারা এগিয়ে গেছে। বেসিক্যালি এই যে সরকারের পতন, এটার স্পেসিফিক কোনো রোডম্যাপ কিন্তু বিএনপির কাছে ছিল না, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে জামাতের কাছে অনেক আগে থেকে রোডম্যাপ ছিল এই আন্দোলনকে ভাইব দেওয়া, আন্দোলন পরবর্তী সময়ে
সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি বা দায়িত্ব সেক্টরগুলোতে নিজেদের লোকদেরকে বসানো। অনেকে বলছেন যে জামাত সমমনা অনেক মানুষ এখন প্রশাসনের বিভিন্ন জায়গায় কানেক্টেড, অতীতেও কিন্তু তারা ছিলেন। এর পাশাপাশি যেই ইসলামিক দলগুলোর সাথে তাদের বিচ্ছিন্ন সম্পর্ক ছিল, সেই দলগুলোর সাথেও তারা কিন্তু গোপনে সম্পর্ক রেখেছেন। আর সরকার পতনের পরে যে হুট করে চরমোনাই অথবা হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম আরও যে দলগুলো আছে তারা বৈঠক করছেন, মিটিং করছেন, এটা কিন্তু একদিনে হয় নাই। এই পরিকল্পনাগুলো অনেকটা গোছানো ছিল, আর সেটারই বাস্তবিকতা মানে আউটপুট বা রেজাল্টটা এখন সামনে আসছে। ইসলামী আন্দোলনের যিনি আছেন চরমোনাইর পীর, তিনি বলছেন এরই মধ্যে আমরা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। অনেক দল সম্মত হয়েছেন। দেশের মানুষও চাইছেন একবার অন্তত ইসলামিক দলগুলো দেশ শাসন করুক। মানুষ তখন পার্থক্য করতে পারবে ইসলামী শাসনতন্ত্র কল্যাণমুখী নাকি ফ্যাসিবাদী। তো এখানে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন এখন পর্যন্ত 7টি ইসলামী দল এবং কোনো দলের সাথে নেই কিছু ইসলামিক চিন্তাবিদ। জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকটি দল এবং দলীয় প্রধানদের সাথে মিটিং হয়েছে। আর জোট হলে নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ। বিষয়টা বুঝতে পারছি। তিনি বলছেন যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি এবং মানুষের আশা আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারি, তাহলে আগামী নির্বাচনে একটা বড় ভোট ব্যাংক তারা দেখাতে পারবেন এবং সরকার গঠন করতে পারবেন ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা হচ্ছে 11টা। এখন প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে আওয়ামী লীগ যদি ব্যান হয় অথবা নির্বাচন করতে না পারে, বিএনপি একটা বড় ভোট ব্যাংক তাদের কানেক্টেড আছে, বাট জামাত ইসলামের পাশে হেফাজতের একটা বিশাল ভোটার আছে। অতীতে এগুলা ওই রকম ছিল না। আপনি যদি দেখেন 2006 বা 2008 পূর্ববর্তী যেই রাজনৈতিক অবস্থান ইসলামিক দলগুলোর এতটা বড় ছিল না। চরমোনাই পীর এভাবে পলিটিক্সে আসেন নাই। এখন তারা কিন্তু সরব বিভিন্ন সময় ধরে হাত পাকা আন্দোলনে বা তাদের লগতে জামাত ইসলাম দাঁড়িপাল্লাতে হেফাজত কানেক্টেড হচ্ছে। আরও যে দলগুলো আছে কম বেশি তাবলিগে জামাত বিভিন্ন বাংলাদেশে তো অনেক সংগঠন আছে। আবার আমজনতার মধ্যে একাংশের চিন্তা যে না অনেক তো দিলাম আওয়ামী লীগ বিএনপিরে, এবার একবার জামাতরে দিয়া দেখি। এই টেন্ডেন্সিটা যদি নফসের মধ্যে আটকায় যায় তাহলে কিন্তু বিএনপির কপালে চিন্তার ভাঁজ পড়াটা খুবই স্বাভাবিক। ইভেন জামাত স্পষ্ট বলে দিয়েছে তারা বিএনপির সাথে জোট বাঁধবে না, ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে তারা এককভাবে নির্বাচনে যাচ্ছে। কি ঘটতে যাচ্ছে আসলে? তো আপনি কি মনে করেন যে আসলে জামাত ইসলাম এই মুহূর্তে তারা কি পারবে? কেউ কেউ বলছেন যে পশ্চিমারা চাইছে না, ভারত চাইছে না, হয়তোবা জামাত পারবে না, কারণ ভারতের সাথে জামাত যে সম্পর্কটা ক্রিয়েট করতে চাইছে সেখান থেকে সরে আসছে। ভারত বিএনপির সাথে সম্পর্ক বিল্ড আপ করতে চাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দিতে চাই, আফগানিস্তানে বর্তমানে যে সরকার আছে এটা কোনো দেশের চাহিদা ছিল না, ওটা তাদের দেশের জনগণ বা তারা নিজেদের সক্ষমতা দিয়া তারা কিন্তু সরকার গঠন করে ফেলছে। রাইট নাও সবাই তাদের কার্যকলাপ দেখছে, তাদের প্রশংসা করছে বা বিভিন্ন ধরনের তাদের অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো দেখছে, আলোচনা আছে, সমালোচনা আছে। এখন জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা, জ্ঞান, কৌশল এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের চেয়ে কিন্তু তারা অনেকটা শক্তিশালী, গোছানো। ইভেন ধরেন তাদের যে ভেতরে ভেতরে যে অবস্থানটা এটা কিন্তু কি পরিমাণ শক্ত ছিল আওয়ামী লীগ সরকার কিন্তু টের পাইছে। টের পায় না তা না, আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের গোয়েন্দা তথ্য ছিল কোথাও না কোথাও। আমরা যখন দেখতাম যে 5 জন মহিলা এক জায়গায় বৈশা তারা হয়তো একটা আলোচনা করছে, গোয়েন্দা পুলিশ তুলে নিচ্ছে। 5 জন হুজুর এক জায়গায় বৈশা কোথাও একজন দাড়িওয়ালা মানুষ বৈশা একটু গল্প করছে, একটু গোয়েন্দা পুলিশ তুলে নিচ্ছে। তার মানে জামাতের যে গোপন কর্মকাণ্ড অথবা তাদের যে সাংগঠনিক কর্মকাণ্ড তারা চালাইতো এগুলোর গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু আমজনতা বা মুসলিম জনতা এটাকে বিশ্বাস করতো না। আমরাও সমালোচনা করতাম যে আরে ভাই 5 জন মানুষ একসাথে বসে তো আড্ডা দিতেই পারে, কেন পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে? এই ধরনের বিতর্ক কিন্তু ছিল। তো সকল কিছু শেষে এই মুহূর্তে বিএনপির জন্য আওয়ামী লীগের তুলনায় জামাত ইসলাম ভোটের মাঠে একটা বড় হেডেকের দিকে যাচ্ছে। কি মনে করেন, বিএনপি কি ঠেকাতে পারবে? ভালো থাকুন। হত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারো নয়। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে।
বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই ইনশাআল্লাহ। আমরা এই সরকারকে সঙ্গত ন্যায়সঙ্গত সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এই সরকার যদি কোনো জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দেয়, আমরা সংশোধনের চেষ্টা করব। কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে না চান, সবার আগে আমরাই প্রতিবাদ করব। এটি আমাদের নাগরিক দায়িত্ব, এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই ব্যাপারে কোনো ছাড় নেই। তারা নেবেন যৌক্তিক সময়, আমরা দিব যৌক্তিক সময়। এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝাপড়ার সঠিক জায়গায় থাকতে হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা। আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে, তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন জামাত বিএনপিকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করেছিল। তাদের এই প্ল্যান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, জামাত তো বিপদে পড়তে চলেছেই, অপরদিকে তারেক রহমানকে মহা বিপদে ফেলতে চেয়েছিল জামাত। দর্শক শ্রোতা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সকল গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনূস বাংলাদেশে এসে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারলেন। এই দুই দলকে নিয়ে আপনাদের কিছু বলতে মন চাইলে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এই দুই দলের মধ্যে কোন দলকে আপনারা ক্ষমতায় চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।